প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। গতকালকে 3.1-এর ওপরে প্রথম ক্লাস নেওয়া হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাস নেওয়া হবে। চলো শুরু করা যাক। আমরা আজকেও বর্গ সম্পর্কিত কিছু অঙ্ক সমাধান করব। গতকালকে আমরা শিখেছিলাম যে বর্গের সূত্র নির্ণয় এবং সেই সূত্র দিয়ে কি করে বর্গ সমাধান করা হবে সেটা দেখিয়েছিলাম। প্লাস আজকেও আমরা এটাই দেখব। আমরা দুইটা সূত্র জানি, সেটা কি গতকালকে লিখেছিলাম a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং আরেকটি সূত্র লিখেছিলাম a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা বর্গ নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো আমরা তোমাদের পাঠ্য বইয়ের নবম এবং দশম শ্রেণীর 1 নম্বরের খ নম্বরের একটি অঙ্ক উঠানো হয়েছে, তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ। তো আমরা এই বর্গ নির্ণয় করার সময় আমরা প্রথমে অঙ্কটা উঠানো হয়েছে, এরপরে তোমাদেরকে বলা হয়েছিল যে আমাদের প্রথম যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে কি এর বর্গ। তো আমিও সেটাই লিখেছি। চলো সমাধানটা করা যাক। এখন গতকালকে বর্গ বলতে বা বর্গ জিনিসটা তোমাদেরকে কি বোঝানো হয়েছিল? বর্গ বলতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বর্গ মানে স্কয়ার বা 2, অর্থাৎ একই জিনিস ডাবল। তা আমরা যেহেতু বর্গ মানে স্কয়ার বা 2, তাহলে এই যে সেই স্কয়ার বা 2 দেওয়া হয়েছে। তাহলে গতকালকে যারা ক্লাসে ছিলে বা ক্লাসটা দেখেছো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কোন সূত্রটা প্রয়োগ হবে, 1 নাম্বার না 2 নাম্বার, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন গতকালকে আমি বলেছিলাম যে বর্গ নির্ণয় করার সময় প্রথম অংশটাকে আমরা a ধরি এবং দ্বিতীয় অংশটাকে আমরা b ধরি। তাহলে আমি যদি প্রথম অংশ বলতে x স্কয়ারকে a ধরি এবং 2y স্কয়ারকে b ধরি, তাহলে এখানে কোন সূত্রটা বসবে তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো। তাহলে চলো আমরা সূত্রটা বসাই। তাহলে x স্কয়ারকে যদি a ধরি এবং 2y স্কয়ারকে b ধরি, তাহলে আমাদের কোন সূত্রটা বসছে? তাহলে বোঝা যাচ্ছে যে a প্লাস b তার হোল স্কয়ার, অর্থাৎ এই প্রথম সূত্রটা বসছে। তো আমরা এই সূত্রটা এখানে আমরা বসাই। এখন a বলতে কাকে বোঝানো হয়েছে? x স্কয়ার, অর্থাৎ এই যে x স্কয়ার বলতে a। এখন আমাদের তো সূত্রের স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা এখানে দিতে হবে, a স্কয়ার প্লাস সূত্রের 2। a বলতে কাকে বোঝানো হয়েছে? x স্কয়ার কে। b বলতে কাকে বোঝানো হয়েছে? 2y স্কয়ার কে, 2/y স্কয়ার কে। তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু a b প্লাস b স্কয়ার, b 2/y স্কয়ার। এখন এটাকে যদি আমরা সমাধান করি কি হয় দেখি চলো। তাহলে x স্কয়ারের উপরে একটা হোল স্কয়ার আছে, তাহলে স্কয়ার এবং স্কয়ার গুণ করলে কি হবে? x4 প্লাস, এখন এইটা আছে গুণ আকারে। এখন সবাই একটু লক্ষ্য করছো যে এইটা একটা ভগ্নাংশ আকারে আছে। এখন আমরা ভগ্নাংশ চিনব কেমন করে? যেটা লব বাই হর আকারে থাকবে, অর্থাৎ বাই আকারে থাকবে। ঠিক আছে, এখন এখানে তোমরা দেখছো যে আমাদের লব হরের মধ্যে অনেকে আমরা এখনো চিনি না, তা চলো আমরা চিনে নিই। ভগ্নাংশ সমান আমরা বলতে পারি লব বাই হর, অর্থাৎ উপরে থাকে লব নিচে থাকে হর, অর্থাৎ বলা যায় যে উপরে থাকে দুধের স্বর, নিচে থাকে অঙ্কের হর। তাহলে আমরা এখানে নিশ্চয়ই 2 লব আর y স্কয়ার হচ্ছে হর। এখন আমরা জানি 1 এমন একটা সংখ্যা যেটা তোমার যখন প্রয়োজন হবে বা দরকারি হবে তখন তাকে নিশ্চয়ই তোমরা ডেকে আনতে হবে। এখন কি করে বুঝবো যে 1 লাগবে? উপরে যখন 1 থাকে তার দামটা থাকে, তার ভ্যালুটা ভালোভাবে মূল্যায়ন করা হয়। নিচে থাকলে আমরা সেই 1টাকে ভ্যালু দিতে জানি না। তাহলে নিশ্চয়ই 2 এর নিচে কত আছে? 1। x স্কয়ার নিচে কত আছে? 1। আমি তোমাদের দেখানোর জন্য এটা দিয়েছি, তোমরা পরীক্ষার খাতায় এগুলো না দিলেই চলবে। তাইলে লবে লবে গুণ করতে হবে, অর্থাৎ উপরে উপরে সম্পর্ক এবং নিচে নিচে সম্পর্ক, অর্থাৎ লব লব হর হর।
তাহলে লব আছে কে 2x স্কয়ার 2, এগুলো কি আছে দেখো তো, এই যে 2 ইনটু a ইনটু b। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি এই সংখ্যাগুলো গুণ করি 2 এবং 2 গুণ করলে হয় 4x স্কয়ার, এবং হর কত আছে y স্কয়ার কে 1 1 গুণ করলে y স্কয়ার, প্লাস এই যে এই প্লাসটা এখানে বসানো হয়েছে। এখন এই যে হোল স্কয়ারটা কার উপরে আছে, 2 এর উপরেও আছে y স্কয়ারের উপরে আছে। তাহলে 2 এর উপরে যদি স্কয়ার করা হয় তাহলে কত হয় 4, y এর উপর স্কয়ার আছে এবং এই স্কয়ার গুণ করলে কত হয় y 4। আমাদের आंसर হচ্ছে এইটা। এখন তোমাদের যদি কারোর এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা, ঠিক আছে? আমরা নেক্সট পরবর্তী অঙ্কটা করি। এখন আমরা তো শিখেছি এখানে দুইটা সংখ্যা থাকলে কেমনে করতে হবে। এখন আমরা শিখব 3টা এবং 4টা দিয়ে কি করে বর্গ নির্ণয় করতে হয়। চলো দেখা যাক। তোমাদের দেখো বইয়ের এই অঙ্কটাতে 3b মাইনাস 5c মাইনাস 2a এই বর্গটা এখন আমরা করব। অনেকে তোমরা দেখে হয়তো ভাবতেছো দুইটা দিয়ে করছি, এখন 3টা, এটা কেমন করে সম্ভব? অবশ্যই সম্ভব, 2টা 3টা 4টা 6টা যে কোনো কিছু দিয়ে সম্ভব। দেখি এটা আমরা করতে পারি কিনা। তাহলে আমাদের প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে কি, লিখতে হবে এর বর্গ। বর্গ নির্ণয় করার সময় অবশ্যই তোমাকে এই কথাটা লিখতে হবে। তাহলে এখন আমি তোমাদের একটা কথা বলছিলাম যে বর্গ নির্ণয়ের সময় প্রথমটাকে কি ধরতে হবে a এবং দ্বিতীয়টাকে কি ধরতে হবে b। তাহলে এখন আমি যদি এইটাকে a এটাকে b ধরি তাহলে তো একটা অবশিষ্ট থেকে যাচ্ছে না, এটা আমাদের এইভাবে করা যাবে না। তাহলে প্রথম অংশ অর্থাৎ 3টা যখন থাকবে তখন প্রথম দুইটাকে তোমাকে a ধরতে হবে এবং দ্বিতীয়টাকে b ধরে বর্গ নির্ণয় করতে হবে। চলো দেখি। 3b মাইনাস 5c এটাকে আমি a ধরেছি, এখন মাইনাস এই মাইনাসটা দেওয়া হয়েছে এবং 2 এইটাকে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা নিশ্চয়ই দেখেছো আমি প্রথম দুইটা মিলে a এবং দ্বিতীয়টাকে b ধরা হয়েছে। তাহলে এখন আমি যদি স্কয়ারটা এখানে দিই তাহলে তো দেখো বোঝা যাচ্ছে না যে হোল স্কয়ার বোঝা যাচ্ছে না, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র এর উপর স্কয়ার, এমন ভাবে দেওয়া যাবে না। সেকেন্ড ব্র্যাকেট এখানে আনতে হবে। এখন সেকেন্ড ব্র্যাকেটটা কোথায় আমরা ব্যবহার করি, যেখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করার পরে দেখি তার হোল বোঝাতে হবে সেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করি। এখন এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, যেহেতু এর বর্গ সেহেতু এই যে সেই স্কয়ারটা আমি দিয়েছি। দেখো তাহলে তোমরা নিশ্চয়ই সকলেই বুঝতেছো। দেখো এখন এইটাকে তাহলে প্রথম অংশটাকে আমরা a ধরি, অর্থাৎ এই অংশটাকে আমরা a ধরি এবং দ্বিতীয় অংশটাকে আমরা কি ধরি b। তাহলে আমরা কি করব, a মাইনাস b তার হোল স্কয়ার। এর সূত্র হচ্ছে না, দেখো তো একটু তোমরা লক্ষ্য করো, a মাইনাস b তার হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা এখানে বসাতে হবে আমাদেরকে। তাহলে a কাকে ধরেছি আমরা, 3b মাইনাস 5a। এই দেখো 3b মাইনাস 5a, এই যে দেখো তোমরা a স্কয়ার মাইনাস সূত্রের 2, a কোনটা, এই যে 3b মাইনাস 5a এটাকে ধরেছি। b কোনটা ধরেছি বলো তো, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2a বসাইছি ইনটু এই দেখো b প্লাস b স্কয়ার, এই যে দেখো b স্কয়ার। তাহলে আমরা দেখো এখানে a মাইনাস b তার হোল স্কয়ারের এই সূত্রটা এখানে বসিয়েছি। কেন বসিয়েছি, এই অংশটাকে a এবং 2a কে b ধরা হয়েছে। তাহলে পরবর্তীতে দেখা যাক সমাধান করা হোক। এখন তোমরা মনে মনে এটা ভেবে নাও যে আমাদের এই অংশটুকু নাই, এইটা নাই। তাহলে দেখো তো এখানে একটা বর্গের সূত্র হয়েছে না, অবশ্যই হয়েছে। তাহলে দেখো 3b কে a এবং মাইনাস 5a এটাকে b ধরা হয়েছে, অর্থাৎ আমি তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য এটাকে a এবং এটাকে b ধরেছি, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ারের এখানেও একটা সূত্র হচ্ছে। তাহলে সূত্রটা কি, a স্কয়ার মাইনাস সূত্রের 2a b প্লাস b স্কয়ার। এই যে দেখো তোমরা
এখন আমরা কি করব, এখন এই যে 2 ইন্টু এ বি, তাহলে এইগুলো আমরা কি আকারে আছে বলো তো, এগুলো গুণ আকারে আছে, তাহলে এগুলো আমাদেরকে গুণ আকারে করতে হবে। এখন তোমাদের একটা বোঝার সুবিধার্থে আমি বলি, এই যে ব্র্যাকেট দিয়ে দেখো তো এরা সুরক্ষিত বলয়ের মধ্যে আছে না, নিশ্চয়ই তোমরা দেখছো, মানে আমাদের বোঝার জন্য আমরা এটা বলতেছি। তো এখন দেখো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিশৃঙ্খলা আছে 2 আর 2a, তাহলে আমরা এই দুইটাকে প্রথমত আমাদেরকে এক জায়গায় করে আনতে হবে, অর্থাৎ যেহেতু গুণ আকারে আছে তাহলে এটা তোমাকে দিতেই হবে। এই যে দেখো মাইনাসটা, এই মাইনাসটা এখানে দেওয়া হয়েছে 2 আর 2 গুণ 2a গুণ করলে কত হয় 4a। এবার এই ব্র্যাকেটের মধ্যে 3b মাইনাস 5a এটা আমি দিয়ে দিয়েছি, এবার প্লাস 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, আর এর উপর স্কয়ার করলে a স্কয়ার। দেখো যদি কারো সমস্যা হয় অবশ্যই তোমরা আমার কমেন্টস বক্সের মধ্যে জানাবা। এখন আমি দেখো 3 এর উপরে স্কয়ার করলে, অনেকে আমরা করি কি দেখো 3 এর উপরে স্কয়ার করলে হয় 6, অনেকে ভাবে এটা 6 হবে, কিন্তু না, 3 এর উপরে স্কয়ার করলে কত হয় 9। তাহলে দেখো 3 এর উপর স্কয়ার যদি করি 9, b এর উপর স্কয়ার আছে তাহলে b স্কয়ার মাইনাস, এবার এইটা দেখো তো কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে 3 5 15, 15 দুগুণে কত 30, 30 a b প্লাস 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25, আর এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার মাইনাস। এখন একটা জিনিস মনে রাখতে হবে, প্লাস মানে হচ্ছে পজিটিভ, মাইনাস হচ্ছে নেগেটিভ। প্লাস যেখানে থাকে শান্তশিষ্টভাবে থাকে, আর মাইনাস যেখানেই যায় সমস্যা ঠিকানে। তোমাদেরও এমন কিছু বন্ধু থাকে যেখানে যাই সেখানেই ঝামেলা হয়, তো এই মাইনাসটাও ভাবো তোমার ওই রকম বন্ধুর মতো, মাইনাস যেখানে ঝামেলা সেখানে। এখন তোমরা অনেকেই জানো প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস এন্ড মাইনাসে মাইনাসে প্লাস, তো এইরকম আমরা জানি এগুলো। তো এখন দেখো তো এখানে মাইনাস আর এখানে প্লাস, যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4a আর 3b অর্থাৎ 4 আর 3 গুণ করলে 12, a আর b গুণ করলে ab। এখন দেখো মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস গুণ করলে, তাহলে 4 আর 5 গুণ করো কত 20, a আর a গুণ করলে a স্কয়ার প্লাস 4a স্কয়ার। এখন তোমরা এটা করতে পারো, কিভাবে করতে পারো দেখো, তোমরা যদি অনেকে এখানে রাখো অঙ্কটাও সমাধান হবে, কিন্তু আমরা যারা জানি বা তোমরা যারা একটু এক্সপার্ট বেশি তার আরো এক লাইন অঙ্কটা করবা। দেখো তো একই রকম জিনিস, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার সুশৃঙ্খল ভাবে যদি পদবিন্যাস ভাবে আমি সাজাই তাহলে আমাদের জন্য সুবিধা। এখন দেখো তো a আছে কয়টা, এখানে দেখো a, এখানে দেখো a স্কয়ার, এখানে a স্কয়ার। এখন এইগুলোর পূর্বে সব কি আছে যোগ চিহ্ন, দেখো প্লাস, তাহলে 25 আর 4 20 কত 45, 45 আর 4 কত 49, অর্থাৎ এখানে এই যে 49 a স্কয়ার লিখবা। এখন দেখো তো তাহলে a স্কয়ার গুলো হয়েছে না, এখন কেন এইগুলো যোগ করেছি, কারণ আমরা জানি প্লাস গুলো থাকলে সবই প্লাস হয়, এখানে কোনো বিয়োগের সিস্টেম নাই। তো এখন দেখো b স্কয়ার, b স্কয়ার তো আমরা জানি শুধু b স্কয়ার, এখন প্লাস b স্কয়ারটা বসিয়েছি। এখন তুমি কি করে বুঝবা যে এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো, আমরা জানি কোন সংখ্যার পূর্বে যদি প্লাস থাকে তাহলে সেই প্লাসটা দেওয়া থাকে না, তাহলে তোমরা দেখো তো 9 এর আগে কি আছে সংখ্যাটা প্লাস, তাহলে আমরা এই প্লাসটা এখানে দিয়েছি। এখন আসো ab এর কাছে, এখন এখানে আছে দেখো 30ab আর এখানে আছে 12ab। এখন দেখো তো এটা যোগ করব না বিয়োগ করব, অনেকে আমরা কনফিউজড হয়ে যাই। তোমাদের কিছু আগেই আমি বলেছি যে মাইনাস এবং মাইনাস এইটাতে যদি সমাধান করো তাহলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়, অর্থাৎ এই যে 12ab 30ab, এখন এর পূর্ব মাইনাস এর পূর্ব মাইনাস, আর মাইনাস এবং মাইনাসে কি হয় প্লাস, কথা ঠিক আছে। এখন আমি এখানে কি বসাবো, যোগ চিহ্ন বসাবো না মাইনাস চিহ্ন বসাবো, তাহলে তোমরা একটু খেয়াল করে লক্ষ্য করে দেখবা যে আমরা জানি যে যেই সংখ্যাটা বড় থাকে তার পূর্বে যেই চিহ্নটা থাকে আমরা সেই চিহ্ন বসাই, অর্থাৎ এখানে তো দুইটাই মাইনাস, তাহলে আমাদের বড় ছোট নির্ণয় করার প্রয়োজন নাই, তাহলে একটা মাইনাস বসাই দিলাম, এই যে 30 এর আগে মাইনাস আছে, তাহলে 30 30ab আর কই 12, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে হয় 42, অর্থাৎ 42ab। এইটাই হচ্ছে তোমাদের আনসার। তোমরা নিশ্চয়ই ক্লাসটা বুঝতে পেরেছো।
যদি কারোর সমস্যা থাকে তোমরা অবশ্যই অবশ্যই আমার কমেন্টস বক্সের মাধ্যমে তোমরা আমাকে জানাবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে নিশ্চিত তোমরা এটা বুঝতে পেরেছ। এখন যদি চারটা থাকে, চারটা মনে করো যে এখানে এখানে মনে করো আরেকটি সংখ্যা থাকলো যে প্লাস 5c, তাহলে এই অঙ্কটা কেমন করে করব আমরা? চারটা থাকুক আটটা থাকুক ওইটা কোনো সমস্যা নাই, প্রথম অংশটাকে a ধরবা আর দ্বিতীয় অংশটাকে b ধরবা। তাহলে আমরা এই অংশটাকে a এবং এই অংশটাকে b ধরবো, তাহলে এইটা সমান a এইটা সমান b হয়। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার করিয়ে তোমরা সূত্রটা বসাইয়ে দিবা। তোমাদের বইয়ে আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা আরেকটা ব্যতিক্রমী ধর্মী ক্লাস নিব বর্গ বিষয়ের উপরেই। চলো সেই ক্লাসটা করা যাক। এখন আসো তোমাদের বইয়ের বর্গীয় জ একটি অঙ্ক উঠাই। 1007। এখন এইটা যদি তোমার পরীক্ষায় আসে বর্গ নির্ণয় করতে, তাহলে তো অনেকে আমরা একটা টেনশনের মধ্যে পড়ে যাব যে এটা কেমন কিভাবে করব। আমরা তো কোনো টিচারের কাছ থেকে শিখিনি এখনো, বা পরীক্ষায় আসলে আমরা অনেকে দুশ্চিন্তায় ভেঙে পড়ি। তো আমাদের এটা করা যাবে না, আমাদের একটু চিন্তা ভাবনা বাড়াইতে হবে। অঙ্ক বলতেই তোমাকে একটু সবসময় অ্যাডভান্স হইতে হবে, তাহলে তোমার মাধ্যমে অঙ্কটা করা সম্ভব। চলো এখন 1007 এটা যে আমি লিখেছি, এই 1007কে এ ধরবো কোনটা বি ধরবো কোনটা। এখন আমি যেহেতু তোমাদেরকে বলেছি এ বলতে প্রথমটাকে, বি বলতে দ্বিতীয়টাকে, তাহলে আমি এখানে আইডেন্টিফাই করব কি করে? দেখো তাহলে আমরা চলো দেখি। তাহলে এর বর্গ লিখবা, এর বর্গ, এর বর্গ আমরা লিখেছি। দেখো তো 1007 এর বর্গ এখন কি করে করব, এটা অনেকেই আমরা টেনশনে পড়ে যাই। তো তোমাকে বলেছি যে ম্যাথ বলতে এমন একটা বিষয় যা তোমাকে সবসময় 2 লাইন 4 লাইন অ্যাডভান্স হতে হবে, একটু মস্তিষ্ক খাটাইতে হবে। তাহলে 1007 কে কি করে এ এবং বি বানাবো? আমি দেখতে পাচ্ছি যেখানে আমি যদি এই 1007 কে আমি একটু চিন্তা করি, 1000 প্লাস 7 করি, তাহলে দেখো তো এইটা যোগ করলে কি এইটাই আসে? অবশ্যই এটা আসে। তাহলে আমরা যোগটা করে যোগ অথবা বিয়োগ তুমি এমন একটা সংখ্যা দিয়ে করতে পারো, যোগ অথবা বিয়োগ করলে এই পূর্বের সংখ্যাটাই আসবে। ঠিক আছে, এখন আমি যোগ দিয়ে করেছি, অন্য টিচার তোমাদেরকে বিয়োগ দিয়েও করাইতে পারে, এটা কোনো সমস্যা নাই। তাহলে এখন যেহেতু আমি পেয়ে গেছি এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, তাহলে বর্গ নির্ণয় যেহেতু, তাহলে বর্গ বলতে আমি তোমাদেরকে কি বুঝিয়েছি? এ স্কয়ার, সরি স্কয়ার। তাহলে আমরা যেহেতু এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কয়ার। এইটার সূত্র কোনটা হচ্ছে বলো তো? এই যে প্রথমটা দেখো আমি লিখে রাখছি, তোমরা এই দুইটা একটু কষ্ট করে মুখস্থ করে রাখবা। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি যদি এই অঙ্কটা এখন করি, a বলতে কাকে বোঝাইছে? এই যে 1000, এইটাকে দেখো a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার। দেখো এখন 1000 এর উপর স্কয়ার করলে কত হয়? 2000 না, অর্থাৎ ভিতরের যে সংখ্যাটা থাকবে উপরের সংখ্যাটা ততবার গুণ হবে। তাহলে 1000 গুণিত 1000 তোমরা দিবা, তোমাদের ক্যালকুলেটরে এটা চাপলে বেরিয়ে আসবে, দেখবা। তাহলে কত আসে দেখো তো, 1 লিখে কয়টা শূন্য আসবে দেখো তো? 1 2 3 4 5, কয়টা আসবে? 6টা। 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন প্লাস, এখন তোমরা সবাই হাতে ক্যালকুলেটর রাখবা অঙ্ক করার সময় অবশ্যই। এখন এইগুলো যেহেতু গুণ আকার আছে, তাহলে যদি আমি এগুলো গুণ করি তাহলে 7000 আর 2 গুণ করলে কত হয়? 14000। তাহলে 14000 এখানে বসানো হলো। প্লাস
আবার ওই যে বললাম 7-এর উপরে স্কোয়ার করলে কখনো যেন তোমরা 14 ভেবো না, 7 7টা 49, অর্থাৎ ভিতরে যে সংখ্যাটা থাকবে সেইটা ডাবল গুণ হবে। 7 7টা কত? 49। এখন দেখো এখানে আমরা কোনো মানে বিয়োগ নাই, মাইনাস নাই, তাহলে এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে যোগ করতে হবে। তাহলে আমি যদি এগুলো যোগ করি তাহলে কি দাঁড়ায় তোমরা একটু দেখো। তাহলে আমি যদি যোগ করি তাহলে কত আছে? যারা যোগ পারো ক্যালকুলেটর চাপতে পারো, অথবা একবারে এটা করে দিতে পারো। 1 0 1 4 0 4 9। দেখো তোমরা একটু করো, করে দেখো, এটাই হচ্ছে আনসার। তাহলে যে কোনো সংখ্যা, যে কোনো অ্যালফাবেট দিয়ে বা কোনো নাম দিয়ে বা যে কোনো কিছু দিয়ে যদি কোনো বর্গ দেয়, ইনশাল্লাহ আমরা পারবো মনে করি। তো যাই হোক, আজকে আমরা এই বর্গ সম্পর্কে যতটুকু ক্লাস দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যাদের সমস্যা হবে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা, এবং তোমাদের কি নবম এবং দশম শ্রেণীর উপরে গণিত দরকার আমাকে কমেন্টে জানাবা। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো দেওয়ার। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।